Assalamu alaikum. First of all, Eid Mubarak to you all lovely people and welcome to my Eid vlog. তো এবারের ঈদ সবার কেমন কাটলো জানাবেন এবং কে কোথায় ঈদ করলেন। আমরা ঈদে চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি যশোরে। আর আমরা রওনা দিয়েছিলাম চাঁদ রাতের দিন, তার মানে হচ্ছে 10 তারিখে। সো সেজন্য রাস্তা একদম ফাঁকা ছিল, আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, মাত্র 3.5 ঘন্টা। পদ্মা ব্রিজ হয়ে এখন যশোর যাওয়াটা খুব ইজি হয়ে গেছে। সো আমরা মাত্র 3.5 ঘন্টায় যশোর পৌঁছে গেছিলাম। আর এই তো আমরা অলরেডি আমার শ্বশুর বাড়ি যশোর শহরে। আর আমাদের বাসার নাম হলো রোজ ভিলা। সো এই চারিদিকে এত সবুজ দেখে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল। আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে গরমই ছিল না বলা চলে, আর এত সুন্দর বাতাস আর এরকম সুন্দর সবুজ পরিবেশ দেখে মনটা একদম ভালো হয়ে গেল। সো ত্রিলয় হচ্ছে সারাদিন এবার খুব মজা করেছে ওর কাজিনের সাথে। এটা হচ্ছে আমাদের সালাফ বাবু, আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের বেবি। ওরা দুজন হচ্ছে 10 মাসের ছোট বড়। তো ত্রিলয় 10 মাসের ছোট আর সালাফ হচ্ছে 10 মাসের বড়, যেহেতু ওরা সেম এজ। তো ওরা অনেক বেশি এনজয় করেছে, আর আমাদের ঈদটাও ওরা আরও ডবল এনজয়েবল করে দেয়। ওরা লাইফে আসার পর থেকে ঈদের মজাটা আবার সেই ছোটোবেলার মতন হয়ে গিয়েছে। আর ত্রিলয় ওর দাদুকে ধরে ধরে ওর দাদুর বেডরুমে নিয়ে যাচ্ছে। ওর বিহেভিয়ার দেখলে মনে হয় ওর দাদু বাড়িতেই জন্ম নেওয়ার পরের থেকে ওর দাদু বাড়িতেই আছে। ও যে আলাদা ঢাকায় থাকে ওকে দেখে বোঝাই যায় না। আর আমার বাবুটা এভাবেও মিশুক, বাট আমি দেখেছি ওর নিজের মানে ওর দাদু বাড়ির লোকদের প্রতি ওর একটা অন্যরকম মানে ভালোবাসা কাজ। প্রত্যেক ঈদেই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকালে আমরা বের হই, বাট এবার ঈদে আমি যখন রেডি হলাম ঠিক তখনই ত্রিলয় কান্নাকাটি করে ঘুমিয়ে গেল। আর ও ঘুমালে হয় ওর বাবার, নাহলে আমার কারো তো পাশে থাকা লাগবে। সো আমি টয়কে বেবির পাশে বসে, যেহেতু আমি এত সাজুগুজু করে ঈদের ড্রেস পরেছিলাম, সো আমি একটু বাইরে যেয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর আমার সেজো চাচি শাশুড়ি এসে আমাকে একটু আশেপাশে ঘোরাতে নিয়ে গেল, পাশে সুন্দর দোলনা টোলনা ছিল। সো একা একাই ঘুরে বেড়ালাম, আর কারো বাসায় ঈদের দিন যাওয়া হয়নি। এরপরে হচ্ছে রাত্রে 8টা বাজে ত্রিলয় ঘুম থেকে উঠেছে। এটা হচ্ছে আমার একমাত্র ননাস। আমার হাজব্যান্ডের হচ্ছে 3 ভাই বোন, আপু সবার বড় পাখি আপু, তারপরে জয় ভাইয়া, তারপরে আমার হাজব্যান্ড সবার ছোট টয়। প্রত্যেক ঈদেই আমরা বিকালের সময় বের হই, আর সন্ধ্যার পরে আপু আমাদের বাসায় আসে, আরও যারা রিলেটিভসরা আছে তারাও আসে। বাট এবার আর আমাদের যাওয়া হলো না, বাট আপু আসছিল। আর ত্রিলয় সালাফ ওর ফুম্মিকে পেয়ে তো খুব খুশি। ওর ফুম্মি একটু পরপর ওদেরকে চকলেট আর বেলুন দিচ্ছিল, আর ওরা 5 মিনিট পর পর ওর ফুম্মির কাছে যে শুধু চকলেট আর বেলুনের জন্য আবদার করছিল। আর একজনকে কোলে নিলে আরেকজনকেও কোলে নিতে হচ্ছিলো। আপু মোস্ট অফ দ্য টাইম দুটোকে একসাথে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর অনেক গেস্টরা আসছিলো। সো আমি সবাইকে আর ব্লগে দেখিনি, কারণ সবাই আসলে ব্লগে কমফোর্টেবল হয় না। সো এই দিনটা আমাদের এভাবেই চলে গেল, বাট রাতে যেহেতু সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে পরের দিন, মানে সেকেন্ড ঈদের দিন। সেদিন আমরা সকাল সকাল চলে গেছিলাম আমার হাজব্যান্ডের নানি বাড়িতে। ওর নানি হচ্ছে বেশ অসুস্থ হয়ে গিয়েছে। সো আমরা ভাবলাম নানির সাথে দেখা করে আসি, আর নানিকে ত্রিলয়কেও দেখানো হয়নি। সো এই জন্য গেলাম। আর নানির বাড়িতে গেলে খুব ভালো লাগে, ওখানে পুরো গ্রাম্য পরিবেশ। তো ওটা হচ্ছে যশোর কালীগঞ্জ। তো ওখানে যে ত্রিলয় মানে ছাগল দেখে ও তো অলওয়েজ মোবাইল টিভি এসবেই দেখার, গত কোরবানি ঈদও অনেক ছোট ছিল। সো তখন ওর ওইভাবে মনে নেই। সো ও খুব মজা পেয়েছে, ওকে মানে কতক্ষণ ধরে ধরেই রাখা যাচ্ছিল না। ছাগলের বাচ্চা মুরগির বাচ্চার পিছে দৌড়ে বেড়াচ্ছিল, আর ওকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সো ফাইনালি আমি সবাইকে নিয়ে, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড় ভাই জয় ভাইয়া, তার পাশে হচ্ছে তার ওয়াইফ সুমাইয়া, আর ওদের বেবি সালা। আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তুলতে গিয়েছিলাম, বাট ত্রিলয়কে কিছুতেই ধরে রাখা যাচ্ছিল না, ও শুধু দৌড় দিচ্ছিল। তারপরে ওর বাবা, আমরা তিনজনও একটা ছবি তুলতে পারিনি। সো ও তখনও মানে শুধু নিচে নেমে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো পরে ট্রাই বললো ওকে এরকম করে জোর জবরদস্তি করে ছবি তোলানোর দরকার নেই, সো ওকে ছেড়ে দিয়েছে। তো একটু পরেও টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছিলো। তারপর মামা শ্বশুরের কলা বাগানে চলে গিয়েছিলাম। সো মামা আমাদেরকে কলা পেড়ে দিচ্ছিল, সেগুলো আমরা ঢাকায়ও নিয়ে এসেছি। তো এরকম সামনাসামনি দাঁড়িয়ে কলা গাছ থেকে কলা পাড়া, এগুলো তো আসলে ঢাকায় আমরা পাই না। সো খুব মজা লাগছিলো, একটা অন্য রকমের ডিফারেন্ট টাইপের ঈদ ছিল এবার। তো ওরা 2 ভাই টয় জয় আর ওদের 2 বেবি একসাথে আমি একটু ভিডিও করে দিলাম। আর এই সময় ত্রিলয় ঘুম থেকে উঠে গিয়েছিলো। এই যে আমরা 2 যা দাঁড়িয়ে একটু সুন্দর করে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর তো সেদিন আবার একটু গরম ছিল, তো
অনেক টায়ার্ড লাগছিলো তখন। তো আসার আগে ত্রিলয় আবার ওর নতুন বন্ধু ছাগলদেরকে একটু ভালোবাসা করে দিল, আর ওর খুশি দেখে আসলে মনটা খুশি হয়ে যাচ্ছিল। তারপরে আমরা আবার যশোর শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। সো যশোর শহরে যে আমরা ভাবলাম যে এখন আমরা আমাদের খালা শাশুড়ির বাসায় যাই। তো যশোর ঘোপে হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি। তো সেখানে যাওয়ার সময় আবার দুই ভাই আবার একরকম ড্রেস পরেছে। ওরা যখন একরকম পাঞ্জাবি পরেছিল তখনও ওদের একসাথে ধরে ছবি তোলানো যায়নি। বাচ্চাদের নিয়ে আসলে এইরকমই হয়, ওরা আসলে ওদের মন মতনই চলে। তো এই যে ত্রিলয় ওর আরেকটা কাজিন পেয়ে গেছে, মানে ত্রিলয় এর এবার ওর সাইজের, মানে আমাদের বাসায় হচ্ছে ওর কাজিনরা ওর থেকে বেশ বড় বড়, কিন্তু যশোরে হচ্ছে ওর সাইজের অনেক কাজিন আছে। তো ও খুব মজা পেয়েছে। এটা আমাদের আরহাম বাবা। তো ও খুব খেলা করছিল, সবার সাথে মিশছিল, বেশ ভালোই কেটেছে ত্রিলয়ের ঈদ, আর আমাদেরও অনেক ভালো লেগেছে। এরপরে খালার বাসা থেকে সন্ধ্যাবেলা আমরা আবার আপুর বাসায় চলে যাচ্ছিলাম, মানে আপুর শ্বশুরবাড়ি। আর যাওয়ার পথে মানে যশোরের জ্যাম দেখে মনে হচ্ছিল যে আমি মনে হয় ঢাকাতেই আছি, মানে ঈদের দিনও এত জ্যাম, কারণ সবাই ঘুরতে বের হয়েছিল। আর আপুর শ্বশুরবাড়িতে হচ্ছে আপুদের এই বারান্দাটা আমার খুব ভালো লাগে। এই বারান্দাটা স্পেশালি ভালো লাগার কারণ হচ্ছে দিনের আলোতে এখানে এত সুন্দর গ্রিন ভিউ দেখা যায়, মনটা ভালো হয়ে যায়। আনফর্চুনেটলি দিনের বেলা তার আপুর বাসে যাওয়া হলো না। সো রাত্রেবেলা আমি ত্রিলয়কে চাঁদ দেখালাম। তো এই হলো আবার দুষ্টুটার অবস্থা। আর ও রিসেন্টলি শিখেছে যে ও যদি দুষ্টামি করে, আমি ওর উপর সাথে রাগ করলে ও আমার দু গালে দুটো কিস করবে আর কপালে। এটা হচ্ছে আমাদের সোহেল ভাইয়া, আপুর হাজব্যান্ড। তো ত্রিলয় ওর ফুপার সাথে খুব এনজয় করছিল। আর সোহেল ভাইয়াকে সব বাচ্চারা অনেক বেশি পছন্দ করেন, কারণ ভাইয়া হচ্ছে বাবুদেরকে অনেক আদর করে। ভাইয়া হচ্ছে বাচ্চারা যেরকম চায় সেভাবেই বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে। সো ত্রিলয় ওর ফুপাকে পেলে খুব খুশি হয়ে যায়। আর এই দিকে আমি হচ্ছে সবার সাথে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আপুর হাতের প্রত্যেকটা রান্না এত মজা হয়, স্পেশালি বেকিং আইটেমগুলো এত পারফেক্টলি করে আপু ব্রাউনি বানিয়েছিল, খুব মজা হয়েছিল। আর ত্রিলয় ওর ফুপার সাথে বসে গান শুনছিল, আর ওইখানেই বসে বসে ওর নাচানাচি শুরু হয়ে গেছিলো। ও তো মিউজিক শুনলে অলওয়েজ অন হয়ে যায়, সো কাছে যেয়ে নাচা শুরু করে দিল। এরপরে আমরা বাসায় চলে গেলাম, আর আমাদের সেদিনের মতো ঈদ শেষ। তো এটা ছিল পরের দিন 13 তারিখ। সেদিন আমরা ব্যাক করেছিলাম ঢাকার জন্য, কারণ ত্রিলয় একটু ঠান্ডা ছিল। সো ও ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তার পরের দিন, যার জন্য আমাদের 14 তারিখে আসার প্ল্যান হলো। আমরা 13 তারিখে চলে আসতে হয়েছিল, এই জন্য অনেক জায়গায় যেতে পারিনি। আর এটা হচ্ছে সেজ আব্বা, মানে টয়ের সেজো চাচা, তাকে আমরা সেজো আব্বা ডাকি। আব্বা এই যে মাশাআল্লাহ এত ফিট, দেখেন নাতিদেরকে খুশি করার জন্য সে হচ্ছে লাঠি নিয়ে এরকম খেলা করে দেখাচ্ছিল। আর আব্বা বাজার থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এখনও নিজে নিজে করে, মাশাল্লাহ। আমরা এই যে জীবনও এত ফিট থাকবো না। আর আব্বার এই ফিটনেসের মূল রহস্য হচ্ছে সে প্রচুর হাঁটে। আর আপু হচ্ছে আমরা যেহেতু চলে যাবো, আমাদের বিদায় দিতে এসেছিলো, আর আপু আমাদের জন্য অনেক আমি খাবারও নিয়ে আসছিলো, যেগুলো আমরা পথে খেয়েছি। বলো ওকে, টাটা বলো, টাটা টাটা। সো সবার থেকে বিদায় নিয়ে আমরা এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। সো আমাদের যশোরের ঈদ এবারের মতো এখানেই শেষ, আবার ইনশাল্লাহ কোরবানি ঈদে যাওয়া হবে। ঈদ কিন্তু তখনও শেষ হয়নি, যেহেতু আমি আমার আম্মুর বাসায় এখনও যাইনি। তো সেদিন আমরা আর কোথাও বের হইনি, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, প্লাস যতটুকু সময় পেয়েছিলাম বাসা ক্লিন করা, ব্যাগ গোছানো এসবেই কেটে গিয়েছিল। তো পরের দিন 14 তারিখ পহেলা বৈশাখের দিন আমি আমার আম্মুর বাসায় গিয়েছিলাম। 14 তারিখের ব্লগ কিন্তু আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।